শেষ হয়ে গেল জগদ্ধাত্রী পুজো। পঞ্চমী থেকে একে একে দশমী পার হয়ে গেল। মা আসবেন আবার বছর ঘুরে। কিন্তু দশমীর পরদিন চন্দননগরের রানীঘাটে কি হয়, কিভাবে বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমাকে? আসুন দেখে নিই কীভাবে দেবী প্রতিমার বিসর্জন হয়। আজ একাদশী। এখন রয়েছি একেবারে গঙ্গার ধারে চন্দননগর স্ট্যান্ড রোডে। প্রচুর মানুষ রয়েছেন এখানে। সামনেই একটি দেবী প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। সাথে আমিও যাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রানীর ঘাটের দিকে। আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। চারিদিকে বিভিন্ন মানুষ ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। পুলিশের ব্যস্ততা কিন্তু বিন্দুমাত্র কমেনি। এখনও নতুন অনেক মানুষ আসছেন যারা দশমীর রাতে শোভাযাত্রা দেখেননি, তারা আজকে একাদশীর সকালে রানীঘাটে আসছেন। দেবী প্রতিমাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমিও তার সাথে এগিয়ে যাচ্ছি। দুপাশে দেখতে পাচ্ছেন মেলার মতো বসে গেছে। সাধারণত এই জায়গাটি দিয়ে মানুষ হেঁটে যায় অন্য দিনে, এটা একটি হাঁটা পথ, কিন্তু আজ হাঁটার প্রায় উপায় নেই। এত মেলা বসেছে, এত দোকান বসেছে, অস্থায়ী দোকান চারিদিকে, যে মানুষ প্রায় হাঁটতেই পারছে না। সকলের চোখে মুখে কাল রাতের ক্লান্তি পরিষ্কার বোঝা যাচ্ছে। সকলের গন্তব্য একই দিকে, রানীর ঘাট। আমিও যাচ্ছি, আমার সাথে আপনারাও চলুন। সামনে আরও একটি দেবী প্রতিমা দেখা যাচ্ছে। একে একে দেবী প্রতিমাগুলিকে এইভাবে সারিবদ্ধভাবে রানীর ঘাটের কাছে আনা হয়। তারপর ধীরে ধীরে সেটিকে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়। দেখে নিন অন্য আরেকটি দেবী প্রতিমা। সাবিনারার দেবী প্রতিমা, বেশ অপূর্ব সাজসজ্জা, মুখশ্রী খুবই সুন্দর। বিদায়বেলায় মায়ের মুখশ্রী যেন আরও সুন্দর হয়ে ওঠে। দেবী প্রতিমাকে এইভাবে বাঁশের ওপর রাখা হয়, তারপর জলের কাছে নিয়ে এসে বাঁশের ওপর দিয়ে গড়িয়ে দেবী প্রতিমাকে জলে ফেলা হয়। এই পদ্ধতিতেই রানীঘাটে প্রতিটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কমিটির সদস্যরা প্রত্যেকেই এখন প্রচণ্ড ব্যস্ত। বাদকেরা সকলেই ক্লান্ত। সারা রাত বাদ্য বাজিয়ে তারা এখন বিশ্রাম নিচ্ছেন। এবার চলে যাচ্ছি রানীর ঘাটের নিচের দিকে। এইভাবে ব্যারিকেড করা আছে, সামনে অনেক লোক এগিয়ে যাচ্ছে। রানীর ঘাটের মূল যে অংশটিতে বিসর্জন দেওয়া হয় সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই। পুজোর কমিটির লোক ছাড়া কেউ সেখানে নামতে পারবেন না, যার জন্য এইভাবে ব্যারিকেডের সামনে প্রচুর মানুষ ভিড় করে আছেন। সামনে যাবার কোনো উপায় নেই। দূর থেকে দেবী প্রতিমাকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কমিটির আলাদা আলাদা ড্রেস কোড আছে, শুধু তারাই যেতে পারবে। সাধারণ মানুষ কিন্তু এখানে নামতে পারবে না। আবার উঠে এসেছি ওপরে। এখানে একটি দেবী প্রতিমাকে কিভাবে বিসর্জনের জন্য আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্য দেখব বলে। আপনারাও দেখে নিন। যোগাযোগ করুন। পুলিশ প্রশাসন ও চন্দননগর পৌর নিগম যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে আছে। পুলিশ প্রশাসন ও পৌর নিগমের সাথে একটি দেবী প্রতিমাকে ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে। বেশ সময় সাপেক্ষ কাজ এটি।
আস্তে আস্তে দেবী প্রতিমা জলের দিকে এগিয়ে যাচ্ছে। একসাথে 2টি বা 3টি দেবী প্রতিমাকে রানীর ঘাটের কাছে নিয়ে গিয়ে, তলার দিকে নিয়ে গিয়ে তারপর তাকে বিসর্জন দেওয়া হয়। দেবী প্রতিমা পেছন থেকে দড়ি দিয়ে বাঁধা থাকে। লরিটিকে পেছন দিকে করে নিয়ে গিয়ে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ ঝুঁকিপূর্ণ কাজ। এত বড় একটি দেবী প্রতিমা, এত ভারী, তাকে ধীরে ধীরে বিসর্জনের দিকে নিয়ে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ কাজ। তাই পুলিশের ব্যস্ততা এখন তুঙ্গে। সাধারণ মানুষকে কোনোভাবেই রানীর ঘাটের নিচের দিকে মূল যে অংশটিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে সেই জায়গাটিতে যেতে দেওয়া হয় না। যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ। প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে ঘাটে উপস্থিত সকল মা পূজার পরিত্যক্ত ফুল, মালা ইত্যাদি দ্রব্য পদ্ম ও অপদ্ম ঘিরে আলাদা আলাদা পাত্রে রাখুন। জল অসংখ্য ধন্যবাদ। দেবী প্রতিমার সাথে যে ফুল, মালা, এই সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আগেই খুলে নিতে হয়। কমিটির সদস্যরা দেবীর গায়ের যে মালা সেগুলো আগে থেকে খুলে নিয়ে তারপর দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এগুলো রাখার নির্দিষ্ট আলাদা জায়গা আছে, সেখানেই এগুলো জমা করতে হয়। দেখে নিচ্ছেন কিভাবে 2টি দেবী প্রতিমাকে পাশাপাশি রেখে তারপর সেটিকে বিসর্জন দেওয়া হচ্ছে। অনেক দূর থেকে ভিডিওটা করতে হয়েছে। মূল জায়গাটিতে কমিটির লোক ছাড়া, পুলিশের লোক ছাড়া, প্রশাসনের লোক ছাড়া কাউকেই সেই জায়গাটিতে যেতে দেওয়া হচ্ছে না। যা কিছু দেখতে হবে সমস্ত কিছু দূর থেকেই দেখতে হবে। এটা একদিক থেকে ভালো, কারণ বিপদের ঝুঁকি অনেকটা কমে যায়। আরও একটি দেবী প্রতিমা এগিয়ে আসছে। এদের কমিটির সকলের গায়ের পোশাক নীল রঙের গেঞ্জি পরেছে সবাই। প্রতিমা বিসর্জনের পর তাকে এভাবে আরও দূরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। একেবারে প্রতিমাটি জলে মেশে না। যারা প্রতিমা নিরঞ্জন দেখতে আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি আশা করি একটি চিত্র তাদের সামনে তুলে ধরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।